তো আগেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল। আর এই ভিডিওটার মধ্যে অনেক ভুল রয়েছে, সেটা আমি খুব ভালো করে জানি গাইস, কারণ একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম। তো তোমাদের সবাইকে বলবো প্লিজ একটু মেইনটেনেন্স করে নিও, ঠিক আছে? খারাপ লাগতে পারে, বাট আজকে আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার। এখন চারিদিকে খালি কন্ট্রোভার্সির দাউ দাউ করে আগুন জ্বলছে। এর মধ্যেও আমি চাই না কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে, কারণ কন্ট্রোভার্সির মধ্যে ঢুকলে আমার রেসপেক্টে লাগে। রেসপেক্ট রাখলাম গাড়ির মধ্যে গুজে, সামনে দুর্গাপুজো আসছে, এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? বন্ধুগণ, তুই আয়া করছি। So hey guys, it's me Sandeep and welcome to my channel Bodhibaj. তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি, দেখতে থাকো, মজা আছে। তো গুরুজনরা আর ছোট্ট ভাইরা কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানে হেডফোনে পরে নাও, পরে নিয়েছো, চলো শুরু করি। তো ভিডিও শুরু হতেই আমরা চলে এলাম সানডে সেটকে হাটকে আর বাঙালি বাবু অভিষেকের মধ্যে কন্ট্রোভার্সির মধ্যে। এটা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মা এই সমস্ত ভিডিওগুলো দেখছে না তোমার। এই ভিডিওগুলো তোকে দেখানোর জন্য, দেখ ভালো করে। যদি থাকতো শুনতো তাহলে তার অনেক কষ্ট হতো। কি বলতে চাইছিস? সে মারা গেছে, ভালো হয়েছে, এটাই তো তুই বোঝাতে চাইছিস। দেখো, এই কথাটার মধ্যেও কিন্তু একটা পয়েন্ট ছিল। তো তোমাদের সবাইকে বলবো প্লিজ, রোস্টিং এর মধ্যে কারো পারিবারিক সমস্যা বা কারো মা বাবাকে ঢুকিও না। আর তারপরেও যদি সে একটার পর একটা বলতে থাকে, একটার পর একটা করতে থাকে, আর তখন দু চারটা কথা মুখ দিয়ে বেরিয়ে যায়, তাহলে তো ভাই আউট অফ কন্ট্রোল। আর ভিডিওটা দেখার পর আমার সত্যি বলতে খুব কষ্ট লেগেছে, তাই জন্য আমি কাকিমার কাছে ক্ষমা প্রার্থী। যাই হোক, দিদি তার ভুল বুঝতে পেরেছে, তো এই ব্যাপারটা আমি এইখানে শেষ করব, ঠিক আছে? তো ভাই এছাড়াও আজকে সকাল ঘুম থেকে উঠে আমি বঙ্গার স্টোরি দেখলাম। হঠাৎ নোংরা নোংরা ভিডিও তুমি বানাবে টিটু, আর তুমি আমার ভিডিওটা উড়িয়ে দেওয়ার জন্য ইউটিউবকে নোটিশ পাঠাবে। দেখলাম একজনকে নিয়ে রোস্ট করলো, সে নাকি আবার ভিডিওটা রিমুভ করে দেওয়ার চেষ্টা করেছে। তুমি আমাকে রোস্ট করেছো, ঠিক আছে, আমি মানছি। একটা রোস্ট করতে গেলে একটা পারমিশন নিতে, যেটা তুমি নেওনি। আচ্ছা ঠিক আছে, আমার নিতে হয়, রোস্ট করলে নাকি পারমিশন নিতে হয়। কই, আমি তো আজ পর্যন্ত কতটাই রোস্ট করেছি, কারো তো পারমিশন নেইনি। আর তুই কি এমন মহান কাজ করিস ভাই যে তোরকে রোস্ট করতে হলে পারমিশন নিতে হয়? তো দেখি তোর মহান কাজগুলি কি। লাগাবে তাহলে ভালো লাগে, ভালো লাগিয়ে দেবো। তাহলে চলে যাবো কিনা? দুধ খাও, দুধ খাও। আমি তোমাকে দিচ্ছি, তুমি খোলো। মানে আর তোমার তো এত দুধ, তো খাওয়ালে কি হয়? आप कहाँ के ज्ञानी बाबा? এইগুলো রোস্ট করতে নাকি আবার পারমিশন নিতে হয়, আমার এইটা নিতে হয়। আর আমি তো তোকে ভাই চিনতামও না, আজকে কিরণদার স্টোরিতে দেখলাম। আর তোকে যদি চিনতাম তো কবেই তো রোস্ট করে ফেলতাম তোকে। এইগুলো রোস্টের আবার পারমিশন লাগে। একটা রোস্ট করতে গেলে একটা পারমিশন নিতে, যেটা তুমি নেওনি। আচ্ছা ঠিক আছে, এইগুলো রোস্ট করতে নাকি এখন পারমিশন লাগে। তো তুই সোশ্যাল মিডিয়ার মধ্যে বার্গারটি ছড়াচ্ছিস, আবার পারমিশন নিতে হবে। লাগাবে ভালো লাগে, ভালো লাগিয়ে দেবো তাহলে। তো আগে স্টোরিটা দেওয়ার পর একজন ওর ফেসবুক পেজের লিংক আমায় পাঠালো, দেখলাম 5 দিন আগে ও আমায় অলরেডি রোস্ট করেছে। আরে কিরণদা, কি বলো, তোমাকে রোস্ট করে ফেলেছে? কি আর ভিডিও বানাবে, এসব বালচাল ভিডিও তুই বানাবে। হ্যাঁ, আর ওর ভিডিও হয়েছে কি লাগাবো, দুধ খাবো, আর কি 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 করবো। আর এখন নিজেকে ভাবছে রোস্টার, বুকাচুদা। যেই দেখেছে কেউ সাপোর্ট করছে না, এবার আমার ভিডিওটা রিমুভ করার চেষ্টা করছে। কি ছেলে ভাই তুই! কি ছেলে আমার আর বুঝতে পারিনি, কারণ এরা সব ভিডিও দেখে আগে ছেলেই মনে হয়েছে। আচ্ছা, তো কিরণ তাকে কি রোস্ট করলো, চলো আমরা একটু গিয়ে দেখে আসি। চলো ভাই, জানুলান টিটু। তুই একটা বালচাল। দেখ ভাই, তুই যাদেরকে পয়সা দিয়ে কাজ করাচ্ছিস তারাই নিজেই বলছিস তুই নাকি একটা বাল। তো এর থেকে বড় অসম্মান আর কি হতে পারে? আমাকে যা দিয়েছে, আমার জাপানি ছাড়াই উঠে গেছে। সেটা তো তোর জন্যই ভালো, কারণ তোর বেশিরভাগ ভিডিওর মধ্যে তুই লাগানি এসব থাকে বেশি। লাগাবে তাহলে ভালো লাগে, ভালো লাগিয়ে দেবো। তাহলে তুমি বোকা চোদা। তুই তোর গার্লফ্রেন্ডকে রাস্তাঘাটে লোকজন লাগাবো লাগাবো বলে ভালো লাগবে? এই পয়েন্টটা কিন্তু একদম ভুল বলা হয়নি। তো তুই যাদেরকে পয়সা দিয়ে ভিডিও করাস তাদের হয়তো কারো গার্লফ্রেন্ড আছে, কারো বোন আছে, আর কারো সম্পর্কে ওয়াইফ হয়। তো এরা সবাই যদি জানতে পারে তাহলে তোর হালটা একবার কি হবে তুই ভেবেছিস?
বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। দেখ ভাই, এখন না হয় ওইসব কথা বাদই দিয়ে দিলাম, তো তুই যাদেরকে নিয়ে বিজনেস করিস তাদেরও তো একটা ডিসিপ্লিন বলে আছে, আছে তো নাকি? हाँ তো তুই যখন বিয়ে করবি, বিয়ে করার পর তোর বউকে তুই ওই জায়গাটাতে রাখবি, মানে এখন তুই যাদেরকে নিয়ে বিজনেস করিস তো ওই জায়গাটার মধ্যে রাখবি, তখন তোর কেমন লাগবে বলতো একবার, ভেবে কি দেখেছিস তুই? नहीं তো তাদেরও তো ঠিক এমনটাই লাগে, হয়তো বা তারা পয়সার জন্য এই কাজটা করতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের মনের মধ্যে তো আঘাত ঠিকই লাগে। बात तो सही है। বিষয়টা হচ্ছে আমি তোর দুটোই ধরতে চাই। পারমিশন না নিলে নাকি আবার স্ট্রাইক? ভিডিওর কন্টেন্ট কি? তোমার দুধ খাবো, তোমাকে লাগাবো, এই করবো সেই করবো, এইসব রোস্ট করতে নাকি আবার পারমিশন নিতে হয়? স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। বাবার আমরইন লাইভ তো রে ভাই, তুই লাগাবো লাগাবো বলে ভালো লাগবে, যদিও তোর গার্লফ্রেন্ড হওয়ার চান্স নেই। কি না, তুমি বললে নাকি আমার গার্লফ্রেন্ড হয় না, আমার নেইও। বিষয়টা হচ্ছে এদিকে কি আমি কিচ্ছু না, জাস্ট এরকম করে রেখে দেবো। হ্যালো বাবু, কি করছো বাবু? আরে বাবা, বাবু बाबू ना बाल, खाली पोद मारा ताल। Okay. Hey y'all, come look at this. হ্যালো, হ্যাঁ বলো। একটু ব্যস্ত আছি, একটু ব্যস্ত আছি। বাবু আমি এখন ব্যস্ত আছি, কারণ আমি এখন স্ক্রিপ্ট লিখছি যে পরের ভিডিওটাতে কার দুধ খাওয়া যায়। হাট এখান থেকে। আর তোমার তো এত দুধ একটু খাওয়ালে কি হয়? আরে ভাই, তুই এতগুলো মেয়ের মধ্যে নিজেকে এডিট করে ঢুকিয়ে নিয়েছিস। বিশ্বাস কর, যারা মেয়েদেরকে ডিসিপ্লিন বলে কিচ্ছু দেয় না, তাদের জায়গাটা ওইখানে না, ওইখানে থাকা উচিত। এবার না হয় ব্যাকগ্রাউন্ডের গানটা আমি গেয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে লাভ মি লাভ মি লাভ মি, আরে লাভ মি লাভ মি লাভ মি। এইটা কিন্তু একদম তোর জন্য পারফেক্ট হয়েছে ভাই। সঠিক বলেছেন। এগুলো তো ব্ল্যাঙ্ক ভিডিও টাইটেল না, বাংলা চুটি গল্প। দাদা তুমি খামুলে চুটি গল্প দেখছো? তাহলে ক্রোমে কি দেখো? তোমার ভিডিও দেখে তাদের দরকার পড়ে না ক্রোমের, কারণ তুমি তো তোমার ভিডিওর মধ্যে দেখিয়ে দাও ক্রোমের জিনিসগুলা। ভালোভাবে লাগাতে পারিনি, তুই এটা বলতে যাচ্ছিস? ভালো লাগিয়েছিলাম কি? বিষয়টা হচ্ছে আমি তোর দুটোই ধরতে চাই। তোমার কন্টেন্ট গুলো দেখার পরে আমার একটা কথা মনে পড়ে গেল যে আজকে আমি তোমাকে একটু লাগাবো। আরে কি বল না, তোমাকে আমি হ্যান্ডসাম ভাবতাম, তুমি সেখানে এখন ছেলেদের লাগাচ্ছ, জানতাম না। তুই এইগুলো নিয়ে কথা বলিস না ভাই, কারণ তোর মুখে ওইগুলি কথা একদম মানায় না, কারণ তুই তো সেম করা গজির, কারো দাঁড়ায়, কারো কখন দাঁড়ায় না দাঁড়ায়, কারণ তুই তো সেটা ভালো করে জানিস না। हाँ মানে দাঁড়াচ্ছে তো। পয়েন্টে বুঝিয়ে দিলাম, এবার কষ্ট লাগছে বল? করছে ভাই, ফলোয়ার্স বাড়ানো খুব ইজি, মান সম্মান সহ ফলোয়ার্স বাড়ানো খুবই কঠিন। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, মানুষের পিছনে কাঠি করে বড় হওয়া তো খুবই সম্মানের। আমি ঠিক আছে, ব্যাপার না। মানুষের পিছনে কাটি না করলে মানুষ রোস্ট হয় না। আর কথায় কথায় চোখটা মন বিলাইয়ের মতো করিস কেন রে ভাই? পিছনে কি কিছু গুজাছ নাকি? বলবো ওই ওই ওইতে যেতে গেলে কি আবার চেহারা লাগে নাকি? বান্টুটা খুব ঠিক মতো দাঁড়ালেই হয়। ও আচ্ছা, ওইতে যেতে হলে শুধু বান্টুটা দাঁড়ালেই হয়? তা তোর বান্টু তোর মাথার মধ্যে গুজে আছে নাকি রে ভাই? এইরকম বান্টু মার্কা কন্টেন্ট গুলা যে তুই বানাস। টিটু, খুব লেগেছে না তোমার? তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে অনেক 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 বেশি করে শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস।